কি বাড়িতে চিকেন বানানোর সেই রকম কোনো মশলা নেই? এমনকি শুকনো গরম মশলা, গোটা গরম মশলা কিছুই নেই? চিন্তা কি, আমার বড়দির হাতের এই স্পেশাল চিকেনটা তোমরা একবার ট্রাই করতে পারো। আশা করি সবার ভালো লাগবে। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে সামান্য চিনি আর টুকরো করা তেজপাতাটা দিয়ে খুব ভালোভাবে সেটা মিশিয়ে নিতে হবে। তারপর আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচির মধ্যে প্রথমে কাঁচা লঙ্কার কুচিটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজ কুচিগুলো সবই কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে যাতে গলে যায় পেঁয়াজটা, সেই জন্য ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আগের থেকে থেতো করে রাখা রসুনটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবেই কিন্তু এটাও ভেজে নিতে হবে। দেখো এখন কিন্তু আগুনের তাপটা একদম মিডিয়ামে রাখতে হবে। যদি তোমরা গ্যাসে বানাও অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবে, যেহেতু আমাদের উনুনে হচ্ছে তাই কিন্তু জালটা একটু কম দেওয়া আছে। এরপর মাংসের পরিমাণ অনুযায়ী আদা বাটাটাও কিন্তু এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাও ভেজে নিতে হবে। এভাবেই কয়েকটা মশলা ভেজে নিলেই কোনো ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু সহজেই এই চিকেন রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। এখনো চিকেন রান্নাই হলো না, এখানে দেখো একজন কিন্তু অপেক্ষা করেই বসে আছে আমাদের সাথেই। ব্যাস মশলাটা ভাজার পর এইভাবে তেল ছেড়ে দেওয়ার পরে কিন্তু তোমরা এই কয়েকটা মশলা এর সাথে দিয়ে দিতে পারো। তোমাদের তো আগেই দেখিয়েছি এখানে হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আছে। দাঁড়াও দিয়ে দিতে পারো নয়, দিয়ে দিতে হবে, তবে কিন্তু খেয়াল রাখবে প্রথমেই জল দিও না। একটু মশলাটা মিশিয়ে নেওয়ার সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিতে পারো। তারপর খুব ভালোভাবে কিন্তু মশলাটা আরো কষাতে হবে। তবে তোমাদের আগুনের আঁচের কথা মনে আছে তো? অবশ্যই কিন্তু কম ফ্লেমে বা কম আঁচের মধ্যে রান্নাটা করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে মশলাটা পুড়ে না যায়। এই তো মশলা থেকেও খুব ভালোভাবেই তেল ছেড়ে দিয়েছে। ব্যাস দিয়ে দাও আরো একটু জল। বাটি অনুযায়ী আমরা এখানে 1 বাটি জল দিয়েছিলাম, না মানে ওই আমার বড়দিদি জলটা দিয়েছিল আর কি। তারপর দেখো খুব ভালোভাবে কিন্তু মশলাটা আরো একটু কষিয়ে নিচ্ছে, জলটা যাতে এর সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর এখানে দিয়ে দিয়েছিল আমাদের এই জমি থেকে তুলে আনা একদম তাজা ধনেপাতা। তোমরা চাইলে এই ধনেপাতাটাও কিন্তু স্কিপ করে যেতে পারো, আমাদের যেহেতু ছিল তাই দিয়ে দিয়েছি, না দিলেও চলতো। ব্যাস ধনেপাতার ফ্লেভারটা যাতে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য দিদি কিন্তু ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছিল। এরপর চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করা ছিল। ম্যারিনেটের সময় অবশ্য বিশেষ কিছু মশলা দেয়া হয়নি, ওই পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সরষার তেল আর লবণ চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে 1/2 ঘন্টা মতো রেস্টে রেখেছিল। তোমরা চাইলে সাথে সাথেও করে নিতে পারো, এতে বিশেষ কিছু হবে না। রেস্টে রাখলে শুধু একটু টেস্ট বাড়ে এই আর। ব্যাস আগের থেকে কষিয়ে রাখা মশলার সাথে এই চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে চিকেন কষা। জানো তো এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল, বাট খেতে এত ভালো হয় সেটা তোমরা একবার না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবে না। এরপর খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু আর অপেক্ষা করে থাকতে পারছিলাম না, একটা বাটি হাতে চলে গিয়েছিলাম দিদির কাছে। প্রথমে কিন্তু দিতে চাইছিল না, তারপর অনেকবার জোরাজোরি করতে দিতে রাজি হলো। বলো এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু আমরা না টেস্ট করলে সেটা কি চলে? আচ্ছা তোমাদের বাড়িতে চিকেন রান্না হলে তোমরাও কি এভাবে কষা মাংস খেতে পছন্দ করো? অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাস চিকেনটা তো মোটামুটি হয়ে এসেছে, আর একটু পর দিদি একটু গরম জল দিয়ে একটু সামান্য ঝোল মতো বানিয়ে নিয়েছিল সবার খাওয়ার জন্য। আমি জানি এরকম একটা সহজ রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করবে। আচ্ছা কারা কারা ট্রাই করেছো সেটা কিন্তু আমার কমেন্টে জানিও। আর যারা ট্রাই করবে না বলেই ভেবে নিয়েছো তাদের বলবো একবার অবশ্যই ট্রাই করো, তফাৎটা স্বাদে বুঝতে পারবে। আর আমার আগের ভিডিওতে তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চিকেনটা টেস্ট করার পর এই স্বাদ যেন আমাদের মুখে লেগেই ছিল। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।